আজকে আপনাদের খুব কম সময়ে কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দই পটল করে দেখাবো। এই দই পটলটা করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। আর নিরামিষের দিন আপনারা যদি এইভাবে দই পটল করেন, গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে, খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে পটলটাকে আগে একবার ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে একটু জল ঝরিয়ে নিয়ে পটলটাকে প্রথমে পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব। ওপর থেকে বোঁটাগুলোকে আস্তে আস্তে দুদিকটাই কেটে দেবো। দুদিকটা বোঁটাটা কাটা হয়ে গেলে পটলের মাঝখানে একটু চাকু দিয়ে আস্তে আস্তে চিড়ে দিতে হবে। চিড়ে দিলে পটলের ভেতর মশলাটা বা রসটা খুব সুন্দর ঢুকবে। এইভাবে সব পটলগুলো কেটে রেডি করে নিলাম। কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে তাতে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো, হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো, তারপর দেব একটা তেজপাতা দিয়ে দেবো, তারপর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো কড়াইয়ের ভেতর। দিয়ে মশলাটাকে ভাজতে হবে। তারপর 1 চামচ মৌরি দিয়ে দেবো। মৌরিটা দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ ভাজতে হবে। আপনাদের আগে একটা কথা বলা হয়নি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখবে না। সব থেকে ভালো হয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে। কড়াইটা গরম করে নিয়ে বন্ধ করে দিয়ে মশলাটা ভাজবেন। মশলাটা ভাজা হয়ে গেলে মিক্সি জারের ভেতর তুলে নিলাম। তুলে নিয়ে ঢাকা লাগিয়ে একটা গুঁড়ো মশলা রেডি করে নিলাম। কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। হালকা যখন গরম হয়ে যাবে তার ভেতর তেল দিয়ে দেবো। তেলটা অল্প গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা অল্প আঁচে আপনাদের দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কালো জিরেটা দেবেন, তাহলে কালো জিরেটা পুড়ে যাবে না। আর পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। যখন কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা পটলগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে ভাজতে হবে। পটলটা ভাজতে ভাজতে একটা মিক্সি জার নিয়ে নিলাম। তার ভেতর 4 চামচ দই দিয়ে দিলাম আর হাফ চামচ মতন ময়দা দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়ে রেডি করে রেখে দিলাম। আপনাদের যদি নিরামিষ দই পটলের এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এইবার ঢাকাটা দিয়ে পটলটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর একটা মিক্সি জার নিয়ে তাতে আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তেজপাতা দিয়ে যদি আপনারা রান্নাটা করেন তাহলে খুব সুন্দর একটা তেজপাতার ফ্লেভার আসে। পটল ভাজতে ভাজতে মশলাটাকে রেডি করে নিলাম। ঢাকাটা খুলে নিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পটল অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার নেড়ে ঘুরিয়ে আবার একটু ভেজে নেব ঢাকা লাগিয়ে। তার আগে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা যদি এই সময় দেওয়া হয় তাহলে পটলের ভেতর লবণটা খুব সুন্দর ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। লবণটা দিয়ে পটলটা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। মোটামুটি পটলটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে পটলটা একটা থালায় তুলে নেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পটলটা কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প ভেজে পটলটা আস্তে আস্তে একটা থালায় তুলে নিচ্ছি। আর পটলটা তোলার পর কড়াইয়ে যে তেল থাকবে তার ভেতর আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে তার ভেতর তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে হিং দিয়ে দেবো। হিংটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে হিংটাকে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু বন্ধ আছে। এরপর আগে যে আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর তার কিছুক্ষণ পর গ্যাসটা জ্বালিয়ে দেব। এবার যখন আদার গন্ধটা চলে যাবে তখন একে একে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দেবো হলুদ আর তারপর দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ। দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজবো। আপনারা মশলাটা দেখতে পাচ্ছেন, দেখুন নিরামিষ দই পটলটা কত কম মশলা দিয়ে রান্নাটা করেছি। আর
মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন মিক্সি জার ধুয়ে তখন গরম জল ওই মশলার ভেতর দিয়ে দেবো। আপনারা যখন মশলাটা কষাবেন তখন সাইডে গরম জল বসিয়ে দেবেন, তারপর ওই গরম জলটা মশলার ভেতর দিয়ে দেবেন। জলটা যেই দেওয়া হয়ে যাবে তখন তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, তারপর চিনি দেবো। রান্না কিন্তু ভালোবেসে করলে খুব ভালোভাবে রান্নাটা হয়, আর আপনারা যদি ধৈর্য ধরে করেন তাহলেও রান্নাটা খুব সুন্দর হবে। জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে 10 মিনিট ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিতে হবে। আপনাদের যদি এই নিরামিষ দই পটলের রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, নিয়ে সবার কাছে শেয়ার করে দেবেন। এইভাবে 10 মিনিট পর ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে নিলাম। তারপর দইটাকে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেই দইটা কড়াইয়ে দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পারলেন গরম অবস্থাতেই দইটা কিন্তু দিলাম, কিন্তু একটুও ফেটে যাবে না। এইভাবে যদি আপনারা দই ফেটিয়ে করেন তাহলে কোনো সময়ই দই কিন্তু ফাটবে না। দইটা দিয়ে নেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন, ঝোল ঝোলও রাখতে পারেন, আর যদি মনে করেন গা লাগা লাগা করবেন সেটাও করতে পারেন। দুটোই খেতে খুব ভালো লাগবে। আর এই দই পটলে একটা সিক্রেট মশলা দেব, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এইভাবে যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে দই পটলটা রান্না করেন সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। এইবার কিছুটা ফোটানো হয়ে গেছে, এই সময়ে আগে থেকে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। এই মশলাটা হচ্ছে গোটা জিরে আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা শুকনো খোলাতে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। রান্নার শেষে আপনারা মিশিয়ে দেবেন, দিয়ে নামাবেন। এর একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল মশলাটা আগে করে রেখে দেবেন, তারপরে রান্নাটা শুরু করবেন। তাহলে রান্নাটা করার পরে আপনারা খুব তাড়াতাড়ি মশলাটা দিতে পারবেন। আর অবশ্যই আপনারা একবার বাড়িতে করে খাবেন, অদ্ভুত সুন্দর হয় এই নিরামিষ দই পটলটা। না করলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই নিরামিষ দই পটলটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন। করে গরম গরম রুটি কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আপনাদের যদি এই নিরামিষ দই পটলের রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যারা করেননি তারা এইভাবে নিরামিষ দই পটলটা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।